সহকর্মী আনোয়ার হোসেন আছেন এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আনোয়ার, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম একে একে বিএনপির সব নেতাকর্মীরা যুক্ত হচ্ছিলেন, সেই সাথে অন্যান্য দলের যারা নির্বাচিত সংসদ সদস্য তারাও যুক্ত হচ্ছেন। সব মিলিয়ে কেমন দেখছেন জনপ্রত্যাশা, তাদের মুখে কি শুনলেন, কি বলছেন তারা? হিমাদ্রি, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে সংসদ সদস্যরা, নবনির্বাচিত সংসদ সদস্য প্রবেশ করছেন শপথ অনুষ্ঠানে, অর্থাৎ শপথ নিতে। তো সেই জায়গা থেকে আমরা জানাচ্ছিলাম যে সংসদ সদস্যদের যারা তাদের বক্তব্য আমরা জানাচ্ছিলাম। একটু জানতে চাই যে সংসদে যাচ্ছেন, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, প্রত্যাশা পূরণে আপনারা কতটা সচেষ্ট? না, সবাই জানেন এর 5ই আগস্টের অভ্যুত্থানের প্রতিফলন ঘটবে এই সংসদে, যে আকাঙ্ক্ষা অনেক। অনেক ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন যে মুজিবুর রহমান সরোয়ার, বিএনপি নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য, তিনি বলছিলেন যে আসলে প্রত্যাশা রয়েছে। একটু জানতে চাই, আমরা আরেকজন সংসদ সদস্য একটু জানতে চাই, মানুষের তো অনেক প্রত্যাশা। এখন তো প্রত্যাশার কোনো নাই, এখন ছবি একের পর এক নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের সঙ্গে আমরা যতটুকু কথা বলতে পারছি তাতে করে যে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এখন সেই স্বপ্ন পূরণে যে একটি দায়িত্ব, অর্থাৎ এই যে সংসদ সদস্য যারা আছেন তাদের, অর্থাৎ দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার বেলায়, তো সেই বিষয়গুলো কিন্তু তারা ঘুরে ফিরে কথাগুলো বলছেন, অঙ্গীকার করছেন। এবং যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশ গড়ার কথা যে বলা হচ্ছে, অর্থাৎ জুলাই আন্দোলনের যে পরবর্তী যে সময় পরিবর্তিত পরিস্থিতির যে অবস্থা, চলমান রাজনীতি, সব মিলিয়েই যে অবস্থাটি তৈরি হয়েছে, তাতে করে দেশকে এগিয়ে নেয়া, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার যে প্রত্যাশা রয়েছে মানুষের, সেই প্রত্যাশা পূরণেই কিন্তু এখন সচেষ্ট এই নবনির্বাচিত সংসদ সদস্যরা। অর্থাৎ এই সংসদ প্রাণবন্ত সংসদ হবে এবং সেই সঙ্গে সরকার এগিয়ে যাবে, বিরোধী দল আছে, বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকার প্রত্যাশা ওগুলো আমরা দেখেছি জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছে। অর্থাৎ একটি সমন্বিত ভাবে এগিয়ে যাওয়া, এই প্রত্যয়ের কথাগুলোই কিন্তু বারবার সংসদ সদস্যরা তারা বলছেন, এমনটা আমরা দেখেছি। নিশ্চয়ই দেখছিলেন হিমাদ্রি যে এখানে তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা রয়েছে, চোখে মুখে স্বপ্ন রয়েছে, আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো রয়েছে, তারা পূরণ করবেন, এমন কথাগুলি কিন্তু তারা বারবার বলছেন। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আজকে এই সংসদ ভবনে, অর্থাৎ শপথ কক্ষেই মূলত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। নিশ্চয়ই আপনি জানেন যে 297টি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দুইটি ফলাফলজনিত কারণে স্থগিত, এবং একটি শেরপুর 3 আসন যে ছিল সেটি নির্বাচনের আগেই একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেটি স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে একটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছিলেন বগুড়া 6 থেকে। আমরা দেখেছি সেটিও আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমির খসরু মাহমুদ চৌধুরী কি আমরা দেখতে পাচ্ছি, তিনি আসছেন। একটু জানতে চাই ভাই, অনেক চ্যালেঞ্জ আছে, একটু মানুষের প্রত্যাশাও অনেক। জনগণের নির্বাচিত সরকার, সংসদ, জনগণ আস্থা, বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছেন। আমাদের সেই আস্থা রাখার জন্য জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব, সেই চেষ্টা হবে। দেশের এই ক্রান্তিকালে বিএনপি সরকার কতটা ওভারকাম করতে পারবে মনে করেন? এই ক্রান্তি লগ্নে তো বিএনপি বারবার উত্তরণ ঘটিয়েছে বিগত দিনে, এবার চেষ্টা করব আমরা সবাই মিলে। প্রত্যাশা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা ছিল সেটা আজকে ঘটতে যাচ্ছে। এরপরে আমরা সেটাকে ধরে রাখতে হবে। জনগণ যে আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, সেই আস্থা রাখার জন্য, জনগণের আশা পূরণ করার জন্য, প্রত্যাশা পূরণে আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি তার প্রত্যাশার কথা ব্যক্ত করছিলেন। তিনি যেটি বলছিলেন বারবারই, যে এই যে জনগণের মালিকানা ফিরে পাওয়া এবং নতুন বাংলাদেশ গড়ার কথা, সবার আগে বাংলাদেশ, যেটি বিএনপির মূল স্লোগান। আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ একেবারেই যিনি প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন, সেই জায়গা থেকে যার নেতৃত্বেই
দেশের নতুন যে যাত্রা সেটি সেই কথাগুলোই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাদের মধ্যে, অর্থাৎ বেশিরভাগ আমরা দেখেছি যে অর্থাৎ এখানে সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিতে আসছে তাদের সবার মধ্যেই যে সেই প্রবণতা, সেই দেশকে গড়ার, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলি কিন্তু তাদের কথার মধ্যে উঠে আসছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। যেটি বলতে চাই, বিকেলে অর্থাৎ বিকেল 4টায় মন্ত্রিপরিষদ অর্থাৎ মন্ত্রিসভার যে সদস্য তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আমরা দেখেছি যে এই শপথ অনুষ্ঠান আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি আমরা দেখেছি। সংসদ ভবন থেকে শুরু করে আশপাশের যে এলাকা রাস্তা আছে সেখানেও একটি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আর আমরা যে গেটটিতে এখন অবস্থান করছি সেটি হচ্ছে যে এই সংসদ ভবনের যে খেজুর বাগান বা মণিপুরি পাড়া গেট হিসেবে পরিচিত, সেই গেট থেকে আমরা কিন্তু কিছুটা ভিতরে, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে বেশ তৎপর ছিলেন একটা সময়ে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে যারা উৎসুক জনতা আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন তারাও কিছুটা প্রবেশ করেছেন। তবে এই গেটের যে মূল যে অর্থাৎ এই যে সংসদ ভবনের যে টানেলটি রয়েছে, টানেলের যে সম্মুখ যে জায়গাটি, সেখানে একেবারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে তারা রয়েছেন, অর্থাৎ কোনোভাবেই এখানে যে সাধারণ বা উৎসুক জনতা যারা আছেন তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরে আমরা বলতেই পারি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার রয়েছে, এটি বলাই যায়। আর যেটি বলছিলাম, আসলে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই যে কাঙ্ক্ষিত নির্বাচন, নিরঙ্কুশ বিজয় বিএনপির। জামায়াতে ইসলামী সেখানে এককভাবে 68টি আসন পেয়েছে এবং সেই সঙ্গে বিএনপি 209টি এককভাবে আসন পেয়েছে, অর্থাৎ 2/3 নিরঙ্কুশ বিজয়ে বিএনপি। এখন শুধুই ক্ষণগণনার শপথের পরই রাষ্ট্র পরিচালনা, সরকার গঠন, এমনটা। তবে একটি বিষয় যেখানে আমরা এখানে সংসদ সচিবালয় থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেই জায়গা থেকে যদি বলি, আজকে সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথটি অনুষ্ঠিত হবে, এমনটাও কিন্তু সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। তবে এখানে বিএনপি যারা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। তবে এই সংবিধান সংস্কার পরিষদের যে শপথটি রয়েছে সেই শপথটি বিষয়ে অনেকেই তেমন অবগত নন, এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে একটি উৎসাহ উদ্দীপনা আছে যেমন মানুষের মধ্যে, ঠিক তেমনি ভাবে নবনির্বাচিত সংসদ সদস্য তাদের চোখে মুখে যে স্বপ্ন দেশ গড়ার সেই বিষয়গুলি কিন্তু বারবার বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা আরো কিছু জানতে চাই, আরো জানাবো। আমাদের সহকর্মী অপর প্রান্তে আছে এই সংসদ ভবন এলাকায় আরিফুল ইসলাম, আমরা আরিফুল ইসলামের কাছে যাব, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আনোয়ার। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে এই সংসদ ভবনের এলাকায় জড়ো হয়েছেন, এমনকি শুধুমাত্র যে সাধারণ জনগণ তা কিন্তু না, নেতাকর্মী তৃণমূল পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি যে এখানে এসেছেন। তাদের যে এমপি সদস্যরা তারা যে শপথ নেবেন সেই শপথ অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য এসেছিলেন। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে সংসদ ভবনের ঠিক সামনে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি তার সামনেই মন্ত্রিসভার যে শপথ সেটা অনুষ্ঠিত হবে, আর সংসদ সদস্যদেরকে ভেতরে শপথ নেওয়ার কার্যক্রম কিন্তু হবে। সেই প্রেক্ষিতেই যারা এখানে এসেছেন তৃণমূল যে নেতাকর্মীরা, তারা অনেকটা তাদের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আমরা দেখেছি। এমনকি তারা এখানে দাঁড়িয়ে আছেন, মূলত এখানে কয়েকটি বড় বড় LED স্ক্রিন রয়েছে, সেখানে তাদের সেই শপথ পাঠ বাক্যগুলো শোনার জন্য বা দেখার জন্য অধীর আগ্রহী কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যারা শপথ নেবেন তাদের কাছ থেকে আসলে কী ধরনের প্রত্যাশা থাকবে? ধন্যবাদ নামটাকে। আমাদের সংসদীয় এলাকা 16 লালমনিরহাট 1, 2, 3 তিনটি আসনেই আমরা ধান শেষ মার্কায় জনাব তারেক জিয়াকে উপহার দিয়েছি। আমাদের প্রত্যাশা যারা শপথ নেবেন এনারা 31 দফার আলোকে তারেক জিয়া সাহেবের 31 দফার আলোকে দেশটাকে গড়ে তুলবেন, দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী গড়ে তুলবেন, এই দেশের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং এই দেশটিকে বিশ্বের মানচিত্রে উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত করবেন। এই যারা আজকে শপথ নেবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা যে 17 বছর অপেক্ষা করে ভোটের মাধ্যমে আমাদের নেতা তারেক জিয়াকে
এই সংসদে নেতা কোত্থেকে এসেছেন আপনারা একটু বলবেন যে কি ধরনের প্রত্যাশা? আমরা কুমিল্লা ৭ চান্দিনা এলাকা থেকে আসছি। আমাদের নেতা আতিকুল আলম শাওন সাহেব কুমিল্লা ৭ থেকে। এখন তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে আসছি। আমরা চাই বাংলাদেশটা আমাদের যে ১৭ বছর যে পিছিয়ে পড়ছে সেটাকে উন্নীত করে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবেন, এই আশা প্রত্যাশা। কেন এসেছেন এই জায়গাটাতে একটু যদি বলতেন। আমরা এসেছি ১৭ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর পরে আজকেই প্রথম এই বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের শপথের আমরা অংশগ্রহণ করার জন্য আজকে এই সংসদ ভবনে অবস্থান নেওয়া। অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন নেতাকর্মীদের মাঝে একটা উৎকণ্ঠা বা আগামী দিনে বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, কিভাবে গড়ে তুলবে, সেই প্রত্যাশাই কিন্তু রাখছেন যারা নতুন মন্ত্রিসভায় যারা শপথ নেবেন, এছাড়াও সংসদ সদস্য যারা শপথ নেবেন তাদের কাছ থেকে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছিলাম। এর পাশাপাশি যদি আমি একটু বলি যে এই আজকে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে, বিশেষ করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেটা হচ্ছে আমি যদি একটু বলতে চাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী মানে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং নির্দেশনা অনুযায়ী স্থানীয় থানা পুলিশ নিরাপত্তা কার্যক্রমও কিন্তু নিয়োজিত রয়েছে। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3টি জোনে ভাগ করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো সংসদ ভবন এলাকার নিরাপত্তা চাদরকে ঢেকে রাখা হয়েছে। সেই চিত্রগুলোই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এমনকি এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে বিকেল 4টায় মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেই শপথ গ্রহণে যেখানে শপথ নেবেন ঠিক সেই জায়গাগুলোতে যে চেয়ারগুলো বসানো হয়েছে, এমনকি শেষ পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন আমরা যে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেই বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে নতুন একটি পার্লামেন্ট গঠিত হয়েছে। সেখানে আমাদের উপরে যে গুরুদায়িত্ব জনগণ অর্পণ করেছেন, এই গুরু দায়িত্বটা আমাদেরকে পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন। আমরা সকলে মিলে সেই জুলাইয়ের যেই চেতনা আছে এটাকে ধারণ করে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করব। পার্লামেন্টে আপনাদের অবস্থানটা কিরকম হবে? আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে তারা কিন্তু নির্বিঘ্নে বা নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু প্রচেষ্টা রয়েছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আজকের যে আজকে 12 তারিখের যে নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান এখানে কয়েকটি বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারাই কিন্তু মূলত বলে যাচ্ছেন যে আগামী দেশ যে 17 বছর পিছিয়ে গেছে, সেই 17 বছর পিছিয়ে যাওয়ার প্রেক্ষিতে যার নেতৃত্বে আজকে দেশ গড়ছে, দেশ পরিচালনা করা হবে তারেক রহমান, আজকে কিন্তু এই শপথ নেওয়ার পরে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, বিএনপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। সেই আনন্দ উল্লাস উদ্দীপনা সবাই কিন্তু একই ফ্রেমে, ক্যামেরার মাধ্যমে সবাই কিন্তু একই ফ্রেমে সেই সংসদ ভবন এলাকায় স্মৃতি রেখে দিচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটি বিষয় সেটা হচ্ছে যে এখানে মূলত অনেক আমি একটু বলতে চাই যে 2000 আমি যদি একটু পেছনের ইতিহাস যদি জানতে চাই, 1989 এবং কি 1991 সাল, 46 বছর আগে, ঠিক 1979 সালে 16 এপ্রিল যিনি আজকে শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই হিসেবে কিন্তু শপথ নিয়েছিলেন। এবং কি আরেকটি ব্যতিক্রম সেটা হচ্ছে যে আমরা সবসময় দেখে আসছি এই শপথ অনুষ্ঠানটি কিন্তু বঙ্গভবনে করা হয়। সেই বঙ্গভবনে কিন্তু এবার হচ্ছে না, হচ্ছে এই সংসদ ভবনে দক্ষিণ প্লাজায়, সেটাও কিন্তু একটা ব্যতিক্রমী হয়ে থাকবে। এবং কি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলের রাজনৈতিক ধারায় প্রত্যাবর্তন করেন তিনি।
তার মন্ত্রিসভা সদস্য ছিলেন 42 জন। এই তথ্যটা সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের আমলে শপথ নেওয়ার সময় সেই যে শপথ গ্রহণ মন্ত্রিসভা 42 জন সদস্য ছিলেন সেটার কিন্তু কিছুটা জানানোর চেষ্টা করলাম। এর পাশাপাশি আমাদের এই সংসদ ভবন এলাকায় অপর প্রান্তে আছেন উর্মি, ইস্তাজান উর্মি, তার কাছে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানার জন্য। উর্মি। আসলে আজকে মানে দীর্ঘ অনেক দিন যারা আসলে এই এমপি ইলেকশনগুলোতে যে সমস্ত কর্মীরা আসলে কাজ করেছেন তাদের একটা উৎসবের দিনের মতো আজকে অনেকেই এসছেন। মানে এখানে প্রচন্ড ভিড়, আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো সংসদ ভবনের যেই গেটটাতে আমি আছি এই গেটটা পুরোই কিন্তু একেবারে লোকারণ্য যাকে বলে। বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন নেতাকর্মীরা। আমি দুই একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন? জি আপা, আমি বগুড়া গাবতলী থেকে আসছি। আমি গাবতলী উপজেলা যুব দলের একজন সদস্য। আসছেন কি এমপি সাহেবের সাথে? জি, আমাদের প্রিয় ভাই, আমাদের গাবতলীর কৃতি সন্তান সংসদ সদস্য জনাব মোর্শেদ মিল্টন ভাই। আপনাদের আজকে আসার কারণটা কি? মানে আনন্দে? আমরা আসলে আনন্দে আসছি, এখানে ছুটে আনন্দে চলে আসছি। দেখি ভাই একটু। আমরা রাজবাড়ী 2 থেকে আসছি। আমরা আজকে আসার কারণ হইলো আমরা দীর্ঘ 15 বছর পরে আমরা যে ভোট দিতে পারছি, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছি, যার কারণে আমরা এখানে আসছি এই জন্য যে আমরা তাকে সংসদে আজকে পাঠাবো এবং তার যে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আজকে যে প্রধানমন্ত্রী হবে, সে যে 64 জেলায় ঘুরছে এবং সে যে আমাদের প্রধানমন্ত্রী হয়তো 4-5 ঘন্টা পরেই সে শপথ নেবে, সে যে প্রতিশ্রুতিগুলো দেশে অবশ্যই বাস্তবায়নযোগ্য। এবং আমরা চাই যে আমাদের নেতা বিএনপির সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আমাদের এই রাজবাড়ী 2 আসনের যে এমপি সাহেব আছেন তাকে মন্ত্রিত্ব দিক বা না দিক, কিন্তু আমরা চাই যে আমাদের পদ্মা ব্রিজ এবং পদ্মা ব্যারেজটা যাতে হয়। আর আরেকজনের সাথে একটু কথা বলি। আপনারা আমি জালকাঠি মন্ত্রিত্ব চান? যে আমরা জালকাঠি 1 থেকে আসছি, রফিকুল ইসলাম জামাল সাহেবের পক্ষ থেকে। আজকে আনন্দের জন্যই আমরা আসছি। 17 বছর ভোট দিতে পারি নাই, আনন্দ মুখর পরিবেশে আমরা এখন ভোট দিয়েছি। আমাদের রফিকুল ইসলাম জামাল সাহেব আজকে এখানে উপস্থিত হয়েছেন। সে ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশের, তাকে আমরা মন্ত্রিত্ব চাই এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা একটু করে আসলে সবার কাছে যেতে চাই, কারণ এখানে ইতিমধ্যে আপনি শুনতেই পাচ্ছিলেন যেটি বলছিলাম আরিফ, যে আসলে সকলে অনেকেই এসছেন যে তাদের যিনি এমপি আছেন কিছুক্ষণ আজকে বিকেল 4টায় কিন্তু মন্ত্রী পরিষদের শপথ হবে, ফলে তারা মন্ত্রিত্ব চান। তাদের সকলের এমপির জন্যই তাদের এই চাওয়াটা কিন্তু আছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমাদের মরহুম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি, পাশাপাশি ওনার যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যে প্রিয় নেতা তারেক রহমান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ পরিচালনা করছে এবং উনি যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সেই প্রত্যাশা করি। পাশাপাশি আমাদের কিশোরগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের কিশোরগঞ্জ জেলার নেতা যেন শরীফুল আলম সাহেবকে মন্ত্রিত্ব চাই এবং তার আমাদের কটিয়াদিরের পাকুন্দের এমপি যেন জালাল ভাইয়ের আশা আকাঙ্ক্ষার ব্যর্থতা যেন ভালোভাবে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু সামনে যেতে চাই আসলে, যে আমি দেখাতে চাই যে সাধারণ মানুষের আসলে উচ্ছ্বাসের বিষয়টি, এবং যেটি আমি বলছিলাম যে তারা দীর্ঘ অনেক বছর ধরে আসলে অনেক রকম নিপীড়নের শিকার হয়েছেন, আবার একই সাথে এই ইলেকশনের সময় তারা কঠোর পরিশ্রম করেছেন তাদের নেতাকে আসলে জেতাতে। ফলে এখানে আজকে আসলে যারা আছেন তারা সকলেই মনে করেন যে তাদের এই আশাটা হচ্ছে তাদের অধিকার। অনেকেই আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, এত লোকের মধ্যে কাজ করার একটা অসুবিধা আছে, কিন্তু সকলেই তারা মনে করেন তাদের এটা অধিকার এবং তারা সকলেই আসলে তাদের নেতা তিনি যেন মন্ত্রিত্ব পান সেই বিষয়টি চান। আপনার কক্সবাজার থেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, আমরা একটু কথা বলি আরো কয়েকজনের সঙ্গে। আপনাদের চাওয়া কি? ধরেন এমপি তো শপথ নিবে, এরপরে কি আর কোনো চাওয়া আছে? আমাদের চাওয়া আছে আলহাজ সালাউদ্দিন আহমেদ, তিনি নির্যাতিত নেতা, নির্বাচিত নেতা, অনেক বছর পর উনি আসছেন। উনি বিপুল বুড়ে 1 লক্ষ ডিপিটি উনি হয়েছেন। আমরা চাই ওনাকে যোগাযোগ মন্ত্রী আমরা চাই, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করছি মরহুম জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে এবং তার যোগ্য বাবার যোগ্য সন্তান তারেক রহমান, যিনি
তারুণ্যের পথিক। আমি আশা করছি নতুন পার্লামেন্টে 2026 সালে বাংলাদেশের 18 কোটি জনগণকে নাগরিকত্ব ভাতা বিদেশে 35,000 টাকা করে দেওয়া হয়, মিনিমাম যেন 25,000 টাকা। আমরা শুধু ভোটের মালিক, আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাইছি যাতে প্রত্যেক নাগরিকের তারুণ্যের অহংকার কোনো ফ্যামিলি কার্ড নয়। আসলে অনেক ধরনের চাহিদা। ধন্যবাদ। আসলে আমাদের যে কমিটমেন্ট ছিল, আমরা সরকার গঠন করতে পারলে জনগণকে যা দিব, এখন আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আগে করার দরকার, জনগণকে যে কমিটমেন্ট দিছি, এই কমিটমেন্ট যেন খুব সহসা সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, এটাই জনগণের প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি মাদারীপুর। আমি মাদারীপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বজলুর রহমান। আমরা আসছি এখানে, আমাদের নেতা জাহানদার আলী জাহান, তিনি এমপি হয়েছেন। আমরা তার কাছে আসছি, তার এই ভালোবাসা এবং তার এই কারণে আমরা এখানে আসছি। আজকে সংসদে, পবিত্র সংসদে বসে তাদের আজকে শপথ নিবে। এই শপথের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে অগ্রগতি হবে এবং তারেক জিয়ার যে আশা, যে আকাঙ্ক্ষা, একে বাংলাদেশ সোনার বাংলাদেশ গর্বে, আমরা সেই আশা ব্যক্ত করি। আমরা ধন্যবাদ। শুনছিলেন আরিফ আপনার এবং সেই সাথে হয়তো ডিবিসি দর্শকদেরও আমি জানাতে পারলাম যে আসলে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি। নির্বাচনের সঙ্গে সঙ্গে যে আশা শেষ হয়ে গেছে ব্যাপারটা তাও না, আশা আকাঙ্ক্ষা তাদের রয়েছে। কেউ কেউ চান তাদের এমপি মন্ত্রী হোক, এটাও চান। সো বিকালবেলা দেখা যাবে তারা কয়জন আসলে খুশির হাসি হাসেন। আমাদের আরেক সহকর্মী আনোয়ার রয়েছেন আরেক প্রান্তে, আমরা একটু আনোয়ারের কাছে যেতে চাই, সেখানকার কি খবর আনোয়ার আমাদেরকে জানাবেন। আনোয়ার, আপনি যদি শুনতে পান, আপনি যেখানে আছেন সেখানে নেতাকর্মীদের কি অবস্থা জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আমি যেটি জানাতে চাই, সংসদ ভবনের যে 6 নম্বর গেট, অর্থাৎ মণিপুরিপাড়া গেট হিসেবে যে পরিচিত, আমি এই গেটেই আছি। তো নিশ্চয়ই আমরা যেটি দেখাচ্ছিলাম সকাল থেকেই, যে এই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ অনুষ্ঠান, এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু অনেকেই প্রবেশ করছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নিশ্চয়ই আপনি জানেন, সেটি হচ্ছে যে 297 জন নবনির্বাচিত সংসদ সদস্য, অর্থাৎ তারা আজকে শপথ অনুষ্ঠানে অর্থাৎ শপথ গ্রহণ করবেন। তো সেই জায়গা থেকে একটু জানাতে চাই যে এখনো যে মানুষ এখানে আছেন, আমরা এই গেট দিয়ে, অর্থাৎ এই মণিপুরিপাড়া গেট হিসেবে যেটি পরিচিত সংসদ ভবনের, সেখানে কিন্তু এখনো কিছু মানুষ কিন্তু প্রবেশ করেছেন। কিছু উৎসুক জনতা যারা ছিলেন তারা প্রবেশ করেছেন, অর্থাৎ প্রবেশ করলেও টানেলের যে মুখটি আছে, মুখ পর্যন্তই মূলত আসলে তারা যেতে পারছেন এমনটা। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন, তারা যে মূল ফটকটি, সেটিও কিন্তু সেখানে বেশ নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। তারা এখানে কাউকেই আর প্রবেশ করতে দিচ্ছেন না, বা অনেকেই গণমাধ্যম কর্মী যারা আছেন তারা একটু প্রবেশের হয়তো চেষ্টা করছেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটা আমরা বলতে পারি। যেটি বলছিলাম যে এখানে সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যেও উৎসাহ আছে এবং তাদের মধ্যে আছে প্রত্যাশা। আর সেই সঙ্গে প্রত্যাশা পূরণের যে বিষয়, সেই বিষয়গুলো আমরা এখানে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য এসেছেন, যাচ্ছেন, তাদের মধ্যেও আশা আকাঙ্ক্ষার জায়গা আছে, অর্থাৎ প্রত্যাশা পূরণে কিন্তু তারা যথেষ্ট সচেষ্ট, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। অর্থাৎ এই যে মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার যে একটি প্রবণতা, একটি স্বপ্ন, সেইটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা আরো একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে একটু যেতে যেতে যেহেতু সময় কম, যে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, সংসদ সদস্য হিসেবে সেই প্রত্যাশা পূরণে কতটা সচেষ্ট আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা দেশে একটি পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, গণতান্ত্রিক পদযাত্রা শুরু হয়েছে একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানাবাসীর কাছে। আমাদের একটাই লক্ষ্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, দেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশে বিনিয়োগ বৃদ্ধি করা এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধি করা। আরেকটি বিষয় হলো যে এখন আমাদের সর্বোপরি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, দেশ গড়া, গফরগাঁও উপজেলা গড়া, পাগলা গড়া। আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে
প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা পূরণের কথাগুলোই কিন্তু তারা বারবার বলছিলেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আসলে দেখছি যে এখানে উৎসাহ উদ্দীপনার এতটুকু আসলে কমতি নেই। সেই জায়গা থেকে যদি বলি, একটু বলতে চাই যে 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এককভাবে 209টি আসন তারা পেয়েছেন। সেই সঙ্গে জামায়াতে ইসলামী এককভাবে 68টি আসন তারা পেয়েছেন। এবং আমরা যে কথাগুলো এখান থেকে উঠে এসেছে সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে, অর্থাৎ বিরোধী দল, একটি শক্তিশালী বিরোধী দল সংসদে এসেছে এবং যে তাদের যে ভূমিকা অবস্থান সেই বিষয়গুলো আরও বেশি দেশ গঠনে, অর্থাৎ বারবারই যেটি বলা হচ্ছিল দেশ পুনর্গঠনের যে বিষয়টি, সেই পুনর্গঠনে সবাই সচেষ্ট থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এমন কথাগুলোই কিন্তু আমরা আসলে বারবার আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই যে অনুষ্ঠান, শপথ অনুষ্ঠান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে শপথ সংসদ সদস্য, সেই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেটিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতির জায়গাটি রয়েছে। সেই সঙ্গে আমরা বলতে চাই যে সার্কভুক্ত দেশ সহ বিশ্বের অনেক দেশের প্রতিনিধিরাও আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমরা দেখেছি 1000-এর উপরে, প্রায় 1200 অতিথি আমন্ত্রিত আজকের এই শপথ অনুষ্ঠানে, এমন তথ্যও কিন্তু সংসদ সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি প্রসঙ্গ একটু নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আজকে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান, মন্ত্রিসভার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান, সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেটিও কিন্তু সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সেই পর্যায়ক্রমে সেই শপথটিও আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বিষয়গুলো সামনে এসেছে সবচেয়ে জোরালো আকারে, সেটি হচ্ছে সংস্কার প্রসঙ্গটি, জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়ন, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশন একটি নামের একটি কমিশন গঠন করা হয়েছে যে সংস্কার ইস্যুগুলো নিয়ে সামনে আসার জন্য, সেটির একটি রূপরেখা সামনে এসেছে। আর যে কারণেই কিন্তু সংস্কার প্রশ্নেই যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ গণভোটে যেটি